আসসালামু আলাইকুম। গৌতম বাচ্চার রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি করে দেখাবো পটল আলু ভাজি। তো আমি এখানে পটল নিয়েছি এবং 2টা আলু নিয়েছি। পটলটাকে আমি ভালোভাবে কেকড়ে নিব, এরকম করে বটি দিয়ে কেকড়ে নিচ্ছি। নিয়ে আমি 2 পাশে কেটে নেব, দিয়ে মাঝখানে কেটে আমি 4 ভাগ করব। এই তো 4 ভাগ করে নিয়েছি। অনেকগুলো আমি করে নিয়েছি 4 ভাগ। এবার আলুগুলো আমি ছিলে কেটে নেব। তো আমি এইভাবে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে মাছ বরাবর কেটে গোট গোট করে নিয়েছি। আলু বেশি লম্বা করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য মাঝখানে আমি কেটে দিয়েছি। তো ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে পরিমাণ মতন লবণ দিচ্ছি। তারপরে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি এটাকে মেখে নেব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মাঝখানে তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি জিরা দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে পটল আলুগুলা। আর যেহেতু একটু সেদ্ধ হওয়া লাগবে, এই জন্য আমি পাতিলটাকে ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেব। এর মধ্যে আমার পানিগুলো শুকিয়ে গিয়েছে। আমি পটল আলুগুলো ভালোভাবে আস্তে আস্তে মিডিয়াম জালে আলু এবং পটলগুলো ভেজে নেব। তো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার পটল আলু ভাজি রান্না। তো সবাই এইভাবে ট্রাই করে দেখবেন, অনেক স্বাদ লাগে ভাত দিয়ে খেতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।